لا إله إلا الله استغفر الله استغفر الله استغفر الله رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله إذا دخل العشر شد مئزره وجد وأحيا ليله وأيقظ أهله রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত ভাবে প্রস্তুত হয়ে যেতেন ইবাদত আরো বাড়িয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরেও ইবাদত বন্দেগী নেক আমলে থাকতেন, রমজানে আরো বেড়ে যেত, কিন্তু শেষ দশকে রমজানের প্রথম 20 দিন থেকে আরো বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী। একবার কোমর ভেঙে নামতেন, শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, পুরো রাত জাগতেন, শেষ দশকে পুরো রাত জাগতেন। আচ্ছা, পুরো রাত জাগা অনেক গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে শেষ দশকে। শর্ত আছে, শর্ত হলো ফজরের নামাজ জামাতে পড়তে হবে মসজিদে। পুরো রাত জাগলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লেন, ঘরে 2 রাকাত ফরজ পড়ে, সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত পড়ে ঘরে শুয়ে পড়লেন, মসজিদে গেলেন না, জামাতে নামাজ পড়লেন না, তাহলে এইভাবে রাত জাগার দরকার নেই। এরকম যার অবস্থা, সে 2-3 ঘন্টা ঘুমাবে, 2-3 ঘন্টা ঘুমাবে, কিছু বিশ্রাম করবে। কিন্তু যে পুরো রাত জাগলে কোনো সমস্যা নাই, ঠিক মতে পুরা সময়টা কাজে লাগাতে পারছে, তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে, এবং ফজরের নামাজ আবার মসজিদে জামাতের সাথে পড়ছে, তাহলে পুরো রাত জাগবে। আর পারলে ইশরাকের নামাজ পড়ে তারপরে বিশ্রাম করবে, যদি পারে ইশরাকের নামাজ পড়ে বিশ্রাম করা, এটা স্বাস্থ্যসম্মতও বটে। এই ফজর পড়েই, ফজর নামাজটা দেরিতে হয় না রমজানে, 15-20 মিনিট পরে ফজরের জামাত হয়ে যায়, সময় হওয়ার, সেহরির শেষ সময়, আযানের সময় সেটাই, এই 15-20 মিনিট পরেই ফরজ পড়ে ফেলে, কোনো মসজিদে 10 মিনিট পরেও পড়ে ফেলে, গিয়ে শুয়ে পড়ে। সেহরি যদি ভাত রুটি সেহরি করা হয় আর এর পরেই সাথে সাথে শোয়া হয়, এটা স্বাস্থ্যসম্মত না। আর সকালবেলা বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে, উম্মতের সকাল, যখন সকালের মধ্যে বরকত দান করেন। সকালটা আমাদের গাফলতের মধ্যে চলে যায়। পারলে ইশরাক পড়ে শোয়া, কিন্তু আপনি ইশরাক পড়ে শুতে গেলে আবার আপনার ডিউটি আছে, সেখানে আপনি পৌঁছতে পারলেন না ঠিক সময়, এরকম বুজুর্গের দরকার নেই। এরকম হলে আপনি আগেই শুয়ে পড়েন, যাতে আপনার ডিউটি, ওটা তো জরুরি, যেটা দায়িত্ব, আপনার চাকরি করছেন, ঠিক সময় পৌঁছা, এটা ফরজ। আর ইশরাক পড়ে শোয়া মুস্তাহাব, শোয়া মানে ইশরাক পর্যন্ত না শোয়া, এটা মুস্তাহাব। মুস্তাহাবের জন্য ফরজ লঙ্ঘন করা যাবে? যাবে না। আল্লাহ ওয়াইকাদা আহলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। আরে এখন শেষ দশক, সারা রাত ঘুমায় না, সারা রাত তো কেউ ঘুমাতেন না ওনারা, কিন্তু শেষ দশকে তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য সম্ভব, সুস্থ আছে, সে পুরো রাত জাগক। كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره.
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তার বর্ণিত আরেকটি হাদিস মুসলিম শরীফে আছে। আগে যেটা বললাম বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফ দুটো কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অন্য অন্য দিনের তুলনায়, অন্য মাসের তুলনায় তো বটেই, রমজানেরও অন্য অন্য দিনগুলোর তুলনায়, রাতগুলোর তুলনায় বেশি মেহনত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি মুজাহাদা করতেন ইবাদত বন্দেগীতে, তাহাজ্জুদ তিলাওয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।